আদমপুর ইউনিয়নের কোনাগাঁও গ্রামের তাঁতশিল্পী জুবেদ আক্তার তাঁতে কাপড় বুনে সংসার চালান, পাশাপাশি অন্যদেরকে করে দিয়েছেন কর্মসংস্থানের সুযোগ। শুধু জুবেদা আক্তার নয়, অন্য তাঁতিরাও তাঁতে কাপড় বুনে হচ্ছেন লাভবান। পরিশ্রমের কিন্তু ফল আমরা বেশি পাইতেছি না, কারণ আমাদের এখানে অনেক মহাজন আছে, আমাদেরকে ঠকাইয়া নিয়ে যায়। তো কাজ নকশা থাকবে তত কাজ বেশি থাকবে সময়। আমাদের এখানে যে শাড়িটা, এই শাড়ির দাম মাত্র 4,000 টাকা ছিল, এখন 500 টাকা কমাইয়া এখন 3,500 টাকায় আছে। এই 3,500 টাকার শাড়ি আমরা খুব পরিশ্রম করে 4 দিন বা 5 দিন লাগাই। এখানে মজুরি দিতে হয় 500 টাকা করে, আর সুতার দাম নিজের একটা খাটনি আসে, ওইটা কেটে তারপরে আমাদের তেমন পাওয়া যায় না। জেলার আদমপুর, আলীনগর, মাধবপুর ও ইসলামপুর ইউনিয়নে মণিপুরীর সংখ্যা প্রচুর। প্রাচীন ঐতিহ্যবাহী তাঁতের খটখট শব্দে এখন পাড়া মুখরিত। মণিপুরীদের কাছ থেকে ক্রমে বাঙালিদের মাঝেও এই কাজ ছড়িয়ে পড়ায় মণিপুরীর আসল তাঁতের মান নষ্ট হচ্ছে বলেও জানান তারা। সুতার দাম বাড়াতে এবং কম্পিটিশন মার্কেট ধরাতে লাভের অংশটা কম, কিন্তু বেচাবেচি হয় ভালো। জিআই পণ্য এখন স্বীকৃতি পাওয়ার পরে এখন বিভিন্ন সারা বাংলাদেশে এখন এই মণিপুরি শাড়ি এখন সেল হইতেছে। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার পর বেড়েছে মণিপুরী শাড়ির চাহিদা। মোটামুটি প্রতিদিনে আমরা 15 থেকে 20 হাজারের আমরা শাড়ি বিক্রি করতে পারি। এখন আগে কাজ কাম কম হইতো, এখন তো ওই যে ডুপ্লিকেট করার পরে কাজের দক্ষতা আরো বাড়াইছে, ইনশাল্লাহ চলতেছে। জিআই পণ্য হওয়ার পর আমাদের শাড়িগুলোর জনপ্রিয়তা অনেক বেড়েছে, অনেক বাড়ায়। এবারের ঈদে আমাদের বেচা কিনা অনেক বাড়ছে, আর আমরা খুব ব্যস্ততায় আছি। এই ঈদে শুধু কমলগঞ্জ এলাকা থেকেই 20 কোটি টাকার কাপড় বিক্রি হবে বলে জানালেন এই ব্যবসায়ী নেতা। তাঁত অনেক বন্ধ ছিল, তাঁতের অনেক চাহিদা আছে, কিন্তু পাশাপাশি যদি সরকারিভাবে তাঁতিদেরকে কোনো ঋণের ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে তাঁতিরা ভবিষ্যতে আরও সফলভাবে কাজ করতে পারবে। তাঁত শিল্পীদের সহজ শর্তে সরকারি ঋণ সুবিধা দিলে তারা লাভের মুখ দেখবেন ও এই শিল্প আরও এগিয়ে যাবে বলে জানান সংশ্লিষ্টরা। এখন মৌলভীবাজার।